হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকের আমি তোমাদের আলোচনা করব দশম শ্রেণীর হচ্ছে প্রথম অধ্যায় কোষে দেখি 1.1 অনুশীলনীর গণিতগুলো। তোমরা হয়তো অন্যান্য স্যারের কাছে গণিত করেছো, তারা শুধু গণিতটা বুঝিয়েছে, কিন্তু পরীক্ষায় কীভাবে নাম্বার পেতে হবে, কীভাবে খাতায় লিখতে হবে সেটা হয়তো ডিটেলসে বলেনি। আমি তোমাদের আজকে সেইভাবে আলোচনা করব যেভাবে পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে। তোমরা দেখো এখানে প্রথম একের দাগে যেটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে প্রশ্নটা পড়ে বুঝতে পারছো যে এখানে যে চারটে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা দেখে বলতে হবে কোনটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, সঙ্গে সঙ্গে কোনগুলি হচ্ছে দ্বিঘাত হবে, এইটা তোমাদের বুঝতে হবে। দেখো প্রথম একের দাগের একের গণিতটা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x² - 7x + 2, এই গণিতটা দেওয়া আছে। এই গণিতটা দেখেই আমরা বুঝতে পারছি যে স্কোয়ার আছে মানে এখানে চলরাশি একটাই আছে, তার দ্বিঘাত মানে ঘাত হচ্ছে 2 চলরাশিটি সর্বোচ্চ, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। দেখো আমি এখানে কষে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এবার পরীক্ষায় কিভাবে লিখবে সেইভাবেই দেখো, 1 নম্বরে যেটা দেওয়া ছিল x² - 7x + 2, তাহলে এই গণিতটা দেওয়া আছে, তাহলে তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। লেখার পর এই ভাষাটা তোমাদের অবশ্যই লিখতে হবে যে এটি, এই সমীকরণটা যেহেতু এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার এক্সের সর্বোচ্চ ঘাত কত হবে, 2। তাহলে এইটা লিখলে তবেই হচ্ছে তোমাকে গণিতে তাহলে তোমাদের স্যাররা ফুল মার্ক দিবে। তাহলে এইভাবে তোমাদের ভাষাটা লিখতে হবে। এবারে দেখো দ্বিতীয় গণিতটা যেটা দেওয়া আছে একের দাগে, 7x⁵ - x × x + 2 গুণ আকারে আছে। তাহলে দেখতে পাচ্ছি এটা গুণ আকারে আছে মানে কি, এটা তাহলে প্রথমে গুণ করে নেব, দিয়ে দেখব হচ্ছে এটা দ্বিঘাত আসে কি না। তাহলে দেখো এখানে আমি গণিতটা করেছি, গণিতটা এখানে তোলা হয়েছে, তুলে প্রথম যেমন আছে তেমন রেখে দিয়েছি। তাহলে 7x⁵ - x গুণ করলে কি হবে, x², তারপরে মাইনাস প্লাসে -2x। তাহলে বুঝতে পারলে। এবারে দেখো এই গণিতটায় যে চলরাশি x দেওয়া আছে, সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কত আছে, 5। তার মানে এটা 2-এর বেশি আছে, তার মানে এটা বহুপদী সংখ্যামালা হবে, কিন্তু দ্বিঘাত হবে না, কারণ দ্বিঘাতের বেশি আছে। সেই জন্য এখানে ভাষাটা কিভাবে লিখবে, পরীক্ষার খাতায় তোমরা লিখবে এইভাবে, এটি একটি বহুপদী সংখ্যামালা হলেও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 5। তাহলে 5 ঘাত হওয়ার জন্য তাহলে এটা হচ্ছে দ্বিঘাত হবে না, কিন্তু বহুপদী হবে। তাহলে বুঝতে পেরেছো গণিতটি সহজে। এবার পরের গণিতটি দেখো, 3 নম্বর যে গণিতটা দেওয়া আছে 2x × x + 5 + 1। তাহলে এই আগের গণিতটারই মতো প্রথম এই সংখ্যাগুলো গুণ করে নেব, দেখব এটা দ্বিঘাত আসে কি না। দেখো আমি গণিতটা করেছি। দেখো এখানে গণিতটা প্রথমে তুলেছি, সমাধানে দেখো গণিতটা একই রকম লিখেছি, 2x × x + 5 + 1। এবার এই গুণ করলে কত আসবে, 2 আর x গুণ হলে 2x²। তারপরে কি আসবে, এর সামনে কিছু চিহ্ন নেই মানে কি, প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 5 দুগুণে 10 আর x আর +1। তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে চলরাশি x, তার সর্বোচ্চ ঘাত কত আছে, 2, তাহলে এটা দ্বিঘাত হবে। তাহলে এক্ষেত্রে ভাষা কিভাবে লিখব পরীক্ষার খাতায়, যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার এক্সের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, 2। তাহলে এটা 2 যেহেতু আসছে, তাহলে এটা কি হলো, দ্বিঘাত এবং বহুপদী সংখ্যামালা।
তাহলে 3 নম্বরটা সহজে বুঝতে পারলে। এবারে দেখো পরের গণিতটা কী দেওয়া আছে একের দাগে। 4 নম্বরে আছে 2x - 1। এটা সহজ গণিত দেওয়া আছে, এটা মুখে মুখেই বলা যাবে, তবুও দেখো আমি এটা করে দেখাচ্ছি যে এখানে কি আছে 2x - 1। তাহলে এখানটা এক্সের সর্বোচ্চ ঘাত কত? 1। তার মানে 1 যদি, কিন্তু আমার দ্বিঘাত হতে গেলে কি করতে হবে? তাহলে এখানে 2 হতে হতো, কিন্তু 2 নেই, এক আছে, তার মানে এটা দ্বিঘাত হবে না। তাহলে তখন আমরা এই কোন ধরনের সমীকরণে কি লিখব? যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে এক্সের সর্বোচ্চ ঘাত 2 নয়, মানে 2 হবে, 2 নেই বলে এই জন্য এটা হচ্ছে দ্বিঘাত হবে না। তাহলে বুঝতে পারছো তাহলে এই গণিতটা। আচ্ছা, এবার পরের দাগের গণিতটায় দেখো কি দেওয়া আছে। 2-এর দাগের গণিতটা কি দেওয়া আছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a হচ্ছে ≠0, মানে এর মানটা কখনো 0 হওয়া যাবে না। 0 হয়ে গেলে কি হবে? তাহলে দ্বিঘাত হবে না, x² মান থাকবে না, এখানে পুরোটা 0 হয়ে যাবে, সেইটাই বলে দিচ্ছে। আকারে লেখা যায় তা লিখি, মানে এই সমীকরণগুলো যে দেওয়া আছে তাহলে এই সমীকরণের আকারে লিখতে হবে। যেগুলো লেখা যাবে তাহলে সেগুলো দ্বিঘাত হবে, যেগুলো লেখা যাবে না সেগুলো দ্বিঘাত হবে না। তাহলে দেখো, চলো দেখি 2-এর একেরটা। ধরো এই সমীকরণটা দেওয়া আছে x - 1 + 1/x হচ্ছে 6, এবং সঙ্গে দেওয়া আছে x ≠ 0, তাহলে x এর মানটা 0 হওয়া যাবে না। দেখো আমি এখানে কষেছি, তাহলে এখানে কি গণিতটা আমি তুলেছি, x - 1 + 1/x হচ্ছে 6, যেখানে হচ্ছে x ≠ 0। তাহলে এবার এই গণিতটা সমাধান করব কিভাবে? তাহলে আমি প্রত্যেকটা নিচে কি দেখতে পাচ্ছি ঘরে, এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, এর নিচে x আর নিচে 1। তাহলে আমি সবগুলো লসাগু করেছি, লসাগু করলে কি আসবে? x আসবে। এবার এক্সটাকে প্রত্যেকের সঙ্গে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে প্রথমটার সঙ্গে x গুণ করলে কি হবে? x²। তারপরে -1-এর সঙ্গে x গুণ হলে কি হবে? তাহলে 1-এর সঙ্গে x গুণ করলে x, এখানে x গুণ করলে কি হবে? x কেটে যাবে, 1 থাকবে, সমান, তাহলে 6-এর সঙ্গে x গুণ করলে কি হবে? 6x। তাহলে এই লাইনটা বুঝতে পেরেছো। এবার পরের লাইনে কি করা হয়েছে? x² - x, তারপরে প্লাস 1টাকে এখানে রাখা হয়েছে, 6xটাকে এধারে আনা হয়েছে, তাহলে মাইনাস, পাশে প্লাস আকারে ছিল, এধারে মাইনাস হলো, তাহলে -6x। এবার পরের লাইনে x² বসলো, তারপরে এখানে যেহেতু দুটো মাইনাস চিহ্ন, দুটোই চলরাশি x, তার মানে এটা কি হবে? যোগ হবে, তাহলে 6 আর এর সামনে সহগ কি আছে? এক আছে, 6 আর 1 যোগ করলে কি হবে? 7x + 1 = 0। তাহলে এই সমীকরণ করার পরে তাহলে তোমরা পরীক্ষার খাতায় উত্তর কেমন লিখবে? তাহলে অতএব চিহ্ন দিবে, দিয়ে প্রদত্ত সমীকরণটি, মানে এই সমীকরণটা, তাহলে প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c আকারে প্রকাশ করা গেল। তাহলে এইভাবে উত্তরটা লিখবে। তাহলে বুঝতে পারছো এই গণিতটা কীভাবে করলাম। এবারে পরের গণিতটায় কী আছে দেখি। তাহলে 2-এর দাগের 2-এরটা কী আছে? x + 3/x = x², যেখানে হচ্ছে x কখনো 0 হওয়া যাবে না। তাহলে x যদি এখানে 0 বসে দিই তাহলে এটা সব 0 হয়ে যাবে, তাহলে এখানে কোনো মান থাকবে না, সেই জন্য x এর মান যেন 0 না হয়, এটা বলে দিয়েছে। এবার দেখি এই গণিতটাকে কষে দেখি তাহলে কি আসে, দেখি দ্বিঘাত আসে কি না। তাহলে দেখো, তাহলে আমি ধরো এখানে গণিতটা তুলেছি, তাহলে x + 3/x হচ্ছে x², x ≠ 0। তাহলে সেই আগের গণিতটার মতো সেম, তাহলে এর নিচে 1 আছে, এর নিচে x, এর নিচে 1, তাহলে লসাগু কত আসলো? x। এবার x প্রত্যেকের সঙ্গে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে প্রথমটার সঙ্গে x গুণ করা হয়েছে, প্লাস 3/x এর সঙ্গে x গুণ করা হয়েছে, সমান x² সঙ্গে x গুণ করা হয়েছে। তাহলে গুণ করলে কত দাঁড়ালো? x গুণ করলে x² প্লাস এখানে x কেটে গেল 3 সমান
এক্স এক্স গুণ হয়ে গিয়ে এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্সের পাওয়ার আছে 1, গুণ হলে কি হয়, পাওয়ার যোগ হয়, তাহলে কত হলো এক্সের কিউব। এবার পরের লাইনে কি করেছি, তাহলে এক্সের কিউব এই দুটোকে ওপারে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে এক্সের কিউব থাকলো, এর পাশে প্লাস চিহ্ন, প্লাস এক্স স্কোয়ার আছে, ওপারে নিয়ে গেলে মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস 3টা ওপারে নিয়ে গেলে -3 সমান হচ্ছে 0। তাহলে এই সমীকরণটা দেখতে পাচ্ছি কি দ্বিঘাতের থেকে বেশি আছে, তাহলে এই সমীকরণটা তাহলে কি দ্বিঘাত সমীকরণ আকারে আসেনি। তাহলে আমি এর উত্তর কি লিখব, পরীক্ষার খাতায় এইভাবে লিখবে যে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না। বুঝতে পারলে? তাহলে এই ভাষা দিয়েই তোমরা লিখবে। এবারে চলো পরের গণিতটা কি আছে, 2-এর দাগে 3-এরটা, যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0, যে এই সমীকরণটা কি দ্বিঘাত হবে। এখানে সবাই স্বাভাবিকভাবে সবাই এখানে স্কোয়ার আছে চলরাশি এইভাবে বলে দিবে, কিন্তু এটা দ্বিঘাত নয়। এবার সেটা কেন দেখো বলছি। দেখো এখানে আমি সমীকরণটা প্রথমে লিখেছি, এবার আমরা জানি কি এখানে যে চলরাশিটা ব্যবহার হবে তার থেকে একটা পাওয়ার এখানে বেশি হতে হবে, কিন্তু এখানে কি আছে √x। আমি যদি এটাকে √x আকারে লিখি তাহলে কী হবে, √x স্কোয়ার করলে তবে x আসবে, আর বাইরে এমনিতে স্কোয়ার আছে, কিন্তু এটি √x স্কোয়ার যদি হয় তাহলে এটাও √x স্কোয়ার হতো, কিন্তু এখানে সেটা নেই, তার মানে এটা কি হবে, দ্বিঘাত হবে না। তার মানে এটা তখন উত্তর তাহলে আমি কি লিখব, প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না। তাহলে বুঝতে পারলে এটা সহজে, এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে। এবারে দেখো 4 নম্বরটা কি দেওয়া আছে, 2-এর দাগের 4 নম্বরে কি দেওয়া আছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটাও একই রকম কষে দেখব, প্রথমটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, পরেরটা যেমন আছে থাকবে, কষে দেখি দ্বিঘাত আসে কি না। দেখো আমি এখানে কষে রেখেছি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা হোল স্কোয়ারে ভাঙলে কী হবে, প্রথমে আসবে এক্স স্কোয়ার, তারপর এই দুটোর গুণফল সঙ্গে 2 মানে 2ab, তাহলে 2ab, তার মানে 2 2 দুগুণে 4 আর এক্স বসে গেল, আর যেহেতু মাইনাসের সূত্র তাহলে মাইনাস বসলো, তারপরে প্লাস 2 স্কোয়ার মানে 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এপাশে দুটো এই সমীকরণটা দুপাশে দেখো একই রকম হয়ে গেছে, তাহলে একই রকম যদি হয়ে যায় তাহলে যে কোনো এক পাশের পদগুলোকে যদি এক পাশে আনা হয় তাহলে সব কাটাকাটি হয়ে গিয়ে কেউ থাকবে না। তাহলে এরকম যদি সমীকরণ আসে তখন কি লিখব, তখন দেখো লিখব যে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না, কারণ এটি একটি অভেদ, মানে দুপাশে সমান, সেই জন্য অভেদ মিল আছে, সেই জন্য এটা দ্বিঘাত আকারে মানে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না। তাহলে তোমরা বুঝতে পারছো, এইভাবে পরীক্ষার খাতায় লিখবে, লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। এবারে দেখো 3-এর দাগের গণিতটা কি আছে, এক্স এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তাহলে এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে এইখানে যে চলরাশিটা আছে সেই চলরাশিটা কত নিলে তার দ্বিঘাত মানে একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে সেটা দেখি কিভাবে হয়। তাহলে দেখো এইখানে করেছি 3-এর দাগে আমি গণিতটি তুলেছি, দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্সের কিউব মাইনাস 2 সমান হচ্ছে 0। এবার যেহেতু আমার এখানে এক্সের কিউব আছে, তাহলে আমি যদি এখানে এক্সের কিউব করি তার মাথায় যদি স্কোয়ার দিই তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে মিলে যাচ্ছে, কারণ আমরা জানি সূচকের ভিতরে একটা সূচক থাকলে ব্র্যাকেটের বাইরে যদি সূচক থাকে তাহলে গুণ হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে কিউব নিলে এখানেও যদি কিউব নেই তাহলে গুণ করলে 6 মিলে যাচ্ছে, তার মানে এখানটায় এক্সের কিউব মানে চলরাশির ঘাত তাহলে কত হবে 3,
তাহলে চলরাশি ঘাত 3 নিলে তবে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখো তখন এখানে গণিতের ভাষায় কি লিখব, যে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল, তার মানে এই আকারে প্রকাশ করা গেল। এবার প্রদত্ত সমীকরণটিকে তাহলে এক্সের 3 ঘাতে লিখতে পারো বা এক্সের কিউব লিখতে পারো। তাহলে এক্সের টু দি পাওয়ার কিউব এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই আকারে তোমরা এইভাবে পরীক্ষা খাতায় লিখবে। গণিতটা বুঝতে পেরেছো কী বলেছি? আচ্ছা চলো এবার পরের গণিতটা 4 নম্বর গণিতটা। 4 নম্বরের 1 দাগের গণিতটা কী দেওয়া আছে, যে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান হচ্ছে 0। সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এইটা হচ্ছে ভাইটাল, হবে না বলেছে, তা নির্ণয় করো। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণে তো শিখেছি যে যদি এই এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটা থাকবে সেইটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত হবে না। তাহলে এইটা যদি আমি 0 করতে পারি তাহলে দ্বিঘাত হবে না। তার মানে এটা দ্বিঘাত হতে যদি এটা 0 হয় তাহলে এটা কি করতে হবে, তাহলে এইটা a মাইনাস 2কে 0 হতে হবে, তবে হচ্ছে দ্বিঘাত হবে না। কি বললি বুঝতে পারছো? এবার দেখো, তাহলে দেখো এখানে আমি গণিতটি তুলেছি যে a মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে কি আছে a মাইনাস 2 এক্সের স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে এই আকারে সমীকরণটা দেওয়া আছে। এবার প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি, তাহলে এই অংশটা যদি 0 হয়, তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে হবে না। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে যেহেতু a মাইনাস 2 সমান 0, তাহলে 2টা এবারে আনলে কী হয়ে যাবে, তাহলে a সমান 2 হবে। সেইটা এবারে লিখেছি অতএব চিহ্ন দিয়ে, যে a সমান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বুঝতে পারলে? তাহলে এইটা যে কোনো এখানে যে কোনো পরিবর্তন করে দিতে পারে। তোমরা খেয়াল রাখবে যে যখনই হবে না বলবে তার মানে চলরাশির যেটা দ্বিঘাত থাকবে তার সঙ্গে যে সহগটা থাকবে সেটাই হবে 0। তাহলে সেইটা 0 ভেবে যদি কষি তাহলে হচ্ছে উত্তরটা পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে গণিতটা। এবার চলো পরের গণিতটায় যাই। দেখো পরের গণিতটা 4 দাগের 2 নম্বর যে গণিতটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, x/4 মাইনাস এক্স সমান 1/3x, যেখানে হচ্ছে x নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 হওয়া যাবে না, আর x নট ইকুয়াল টু 4, তাহলে x এর মান 4 হওয়া যাবে না। 4 এইখানে দেখো 4 যদি বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, আর যদি 0 বসাই তাহলে সব 0 হয়ে যাবে। এবার এরকম আকারে যদি সমীকরণ থাকে তাহলে a এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0 নট নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করো। তাহলে বুঝতে পারছো কী ব্যাপার, যে এই সমীকরণটায় যদি এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 4কে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে যদি প্রকাশ করতে পারি তখন যে এক্সের সঙ্গে যে সংখ্যাটা থাকবে বা সহগটা থাকবে সেটা কত হবে নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করব। তাহলে প্রথম কাজ হবে কি হবে, আমি সমীকরণটা তুলে নেব। তাহলে এখানে দেখো সমীকরণটা আমি তুলে নিয়েছি এবং পাশে লিখেছি এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স নট ইকুয়াল টু 4। এবার কি করব, কোণাকোণি গুণ করেছি উভয় পক্ষে। তাহলে কোণাকোণি গুণ করলে প্রথম এদিকটা গুণ করেছি, তাহলে 3x স্কোয়ার, তারপর এখানে 1-এর সঙ্গে গুণ হলে কি হবে 4 মাইনাস এক্স, তাহলে সমান পরের লাইনে কি হবে 3x স্কোয়ার, এপাশে মাইনাস এক্স, এপাশে আইলে প্লাস এক্স, আর 4 প্লাস 4 ছিল এপাশে আইলে -4 সমান 0। তাহলে এই সমীকরণটা তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে এসে গেছে। এবার প্রশ্ন করছে এই এক্সের সঙ্গে যে সহগটা আছে সেটার মান কত। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, এবং এই সহগ লেখার সময় তোমরা খেয়াল রাখবে সবসময় চিহ্ন সমেত লিখতে হবে, সে মাইনাস থাকুক আর প্লাস থাকুক চিহ্ন সমেত উত্তর লিখতে হবে। তাহলে এখানে দেখতে তাহলে উত্তরটা কিভাবে লিখব, যে এই সমীকরণে এক্সের সহগ কত হবে
যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস, আর যেহেতু 1 আছে সেই জন্য 1, তাহলে +1 এইভাবে লিখবো আমরা। আচ্ছা, এবার পরের গণিতটা দেখো, 4-এর দাগে 3-এরটা কী আছে, 3x² প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2কে ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। মানে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। তার মানে এই গণিতটা কিছুটা এই 2-এর দাগের গণিতেরই মতো। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব। এ পাশটা যেভাবে আছে থাকবে, এই দুটো গুণ করতে হবে প্রথমে। তাহলে চলো দেখি, গুণ করে দেখি। তাহলে এখানে কি হবে, প্রথমে যেমন আছে 3x² প্লাস 7x প্লাস 23 যেমন আছে সেটা লিখে দিলাম সমান, এবার এই দুটোকে গুণ করা হয়েছে। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করা হলে কি হবে, x², তারপরে এক্সের সঙ্গে 3 গুণ হবে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 3x, তারপরে প্লাস, তারপরে এক্সের কাজ শেষ, এবার 4 দিয়ে গুণ করব। 4-এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে, 4x প্লাস 4×3=12 প্লাস 2। এবার পরের লাইনে পাওয়ার চিহ্ন দিচ্ছি, তাহলে 3x² প্লাস 7x প্লাস 23, এবার এধারে যেগুলো আছে সেগুলো এই পাশে আনবো। তাহলে এই পাশে x² ছিল, এধারে হবে -x², তারপরে এখানে 4 আর 3 যোগ করলে কত হবে, 7x, 7x প্লাস আছে এপাশে আসলে -7x, তারপরে 12 2 14, এপাশে আসলে কি হবে -14। এবারে কি করব, এবার হিসাব করব। তাহলে তাহলে 3x², তাহলে 3x² আর x² একটা বাদ গেলে কি হবে, 2x², তারপর 7x আর এই 7x দুটো বাদ চলে যাবে, তাহলে 23 আর -14, 23 থেকে 14 বাদ দিলে কত হবে, তাহলে +9 সমান 0। এবার এটা আমাকে দ্বিঘাত আকারে লিখতে হবে। তাহলে দ্বিঘাত আকারে লিখলে কি হবে, 2x² প্লাস, যেহেতু এক্সের সহগ নেই 0 সেই জন্য আমি এটা 0 গুণিতক x লিখেছি, +9 সমান হচ্ছে 0। এবার এই প্রদত্ত সমীকরণটিকে, তাহলে উত্তরটা কিভাবে লিখব, তাহলে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল, যেখানে a ≠0 হতে হবে। তাহলে এর মান সবসময়ের জন্য 0 হতে হবে। তাহলে গণিতটা বুঝতে পারলে কিভাবে করলে, তাহলে এইভাবে তোমরা পরীক্ষা খাতায় লিখবে। এবারে চলো পরের গণিতটা 4 নম্বরে, 4-এর গণিতটা কি আছে, x প্লাস 2 হোল কিউব সমান x ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 a≠0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x², x ও x0 এর সহগ লিখি। তাহলে প্রথম কাজ হবে, এই গণিতটাকে প্রথমে হচ্ছে দ্বিঘাতের আকারে লিখব, তারপরে যে দ্বিঘাত সমীকরণটা আসবে তার প্রত্যেকটা চলরাশির সহগ কী হবে সেটা লিখব আমরা। চলো দেখি তাহলে আমরা গণিতটা কিভাবে করব। তাহলে 4-এর দাগে 4-এরটা প্রথমে আমি গণিতটা তুলে নিয়েছি। তাহলে x প্লাস 2 হোল কিউব সমান x ইন্টু x² মাইনাস 1। তাহলে এটা আমার কিউবের সূত্র, তাহলে আমি কিউবের সূত্রে লিখব। তাহলে এক্সের কিউব প্লাস 3x² ইন্টু 2, তারপরে প্লাস 3x, তারপর 2² প্লাস 2 কিউব সমান এক্সের কিউব মাইনাস এক্স। তাহলে এটা প্রথমটা আসবে এক্সের কিউব, তারপরে প্লাস 3 দুগুণে 6 x² প্লাস, তাহলে এটা 2 দুগুণে 4, 4×3 12x প্লাস 2কে 3 বার গুণ করলে কত হবে 8, তারপরে এধারে যে দুটো আছে এই দুটো পদকে আমি এপাশে আনবো। তাহলে কি হবে, এটা প্লাস এক্সের কিউব আছে, তাহলে এপাশে আসলে মাইনাস এক্সের কিউব প্লাস এক্স সমান হচ্ছে 0। এবার এখানে হিসাব করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সের কিউবের আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা বাদ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে তাহলে 6x², আর 12, আর এখানে একটা এক্স আছে, এর একটা এক্স, তাহলে যোগ হলে কত হবে 13x
প্লাস 8 সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখা গেল এই সমীকরণটা আমি দ্বিঘাত আকারে প্রকাশ করেছি। তাহলে উত্তরটা লিখব। তাহলে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল, যেখানে এ নট ইকুয়াল টু 0। এবার প্রশ্ন যে কি বলেছে, তাহলে প্রথমে আমি প্রকাশ করেছি, তারপরে বলছে এক্স স্কোয়ার এক্স আর এক্স জিরোর সহগ লিখতে বলা হয়েছে। তাহলে এখানে সহগটা কি হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে প্লাস 6, সেই জন্য প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ তাহলে কত হবে, তাহলে প্লাস 6। তারপরে কি হবে, এক্সের সহগ তাহলে কত হবে প্লাস 13, তাহলে প্লাস 13। তারপরে এক্স জিরো, তার মানে এইটা হচ্ছে এক্স জিরো, তাহলে এক্স জিরো সহগ কত আছে প্লাস 8, তাহলে প্লাস 8। তাহলে তোমরা সহজে বুঝতে পারলে কীভাবে গণিতটা করতে হবে। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে বেশি নাম্বার পাবে এবং ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার চলো পরের দাগের গণিতটি। পরের দাগের গণিতটা কী আছে, পাঁচের দাগে গণিতটা কী আছে, যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে যে ভাষায় যে গণিতগুলো দেওয়া আছে, এগুলো থেকে একটা সমীকরণ গঠন করতে হবে, তারপরে সেগুলোকে দ্বিঘাতের আকারে প্রকাশ করতে হবে সমীকরণের আকারে। তাহলে বুঝতে পারছো কি বলতে যাচ্ছি। তাহলে পাঁচের একের দাগের গণিতটা কী দেওয়া আছে দেখো, যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে এই 42 সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যে তারা যোগ করলে কিন্তু 42 হবে, কিন্তু হচ্ছে একটা যে সংখ্যা পাবো সেই অন্য সংখ্যাটাকে বর্গ করলে অন্যটা পাবো। এরকমই একটা সমীকরণ গঠন করতে বলছে। তাহলে দেখো আমি এখানে করেছি, তাহলে এখানে তাহলে আমি ধরে নিয়েছি যে ধরি একটি অংশ হচ্ছে এক্স, মানে 42-এর একটা অংশ এক্স ধরে নিলাম, ও অপর অংশটা তাহলে কি হবে 42 মাইনাস এক্স। তাহলে শর্তানুসারে যেহেতু বলেছে একটা সংখ্যার বর্গ অন্যটার সঙ্গে সমান, তাহলে আমি এক্সের স্কোয়ার করলাম আর এটা 42 মাইনাস এক্স করলাম। তাহলে এবারে হিসাব করব, তাহলে এক্স স্কোয়ার এধারে মাইনাস এক্স, এপাশে আসলে প্লাস এক্স মাইনাস 42, 42 প্লাস আছে এপাশে আসলে মাইনাস 42 সমান 0। তাহলে এইটাও যদি আমি সমাধান করি তবে আমি দুটো সংখ্যা পেয়ে যাব। যেহেতু আমার এখানে বলছে শুধু সমীকরণটা নির্ণয় করতে, সেই জন্য আমি সমীকরণ পর্যন্ত করলাম। তাহলে অতএব চিহ্ন দিয়ে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে পাঁচের দাগের একের এইভাবে তোমরা গণিতটা কষবে। এবারে 2 নম্বর গণিতটা কি বলছে দেখো, যে পাঁচের দাগে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে অযুগ্ম বলতে কোন সংখ্যাগুলি, অযুগ্ম বলতে যেমন 1, 3, মানে যেগুলো 2 দিয়ে ভাগ যাবে না, এরকমই সংখ্যাগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। সেরকমই পরপর দুটো অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে, সেরকম সেই দিয়ে তোমাকে হচ্ছে একটা সমীকরণ গঠন করতে হবে। দেখো আমি কি করেছি, ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে এক্স, অপর সংখ্যাটি হচ্ছে তাহলে কত হবে, যদি আমি 1 ধরি, পরেরটা যদি 3 হয়, আমি যদি এটা এক্স ধরি, তাহলে পরেরটা পেতে গেলে কী করব, তাহলে এক্সের সঙ্গে যদি আমি 2 যোগ করি, মানে একের সঙ্গে যদি 2 যোগ করি তবে 3 আসবে। তার মানে কি এই সংখ্যাটা তাহলে কত হবে এক্স প্লাস 2, 2 যোগ করা হবে, সেই জন্য আমি ধরে নিলাম একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি হবে এক্স প্লাস 2। যেহেতু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক বলেছে সেই জন্য সব প্লাস ধরা হয়েছে। এবার শর্তানুসারে বলা হয়েছে যে এই দুটোর গুণফল, মানে এই দুটো সংখ্যার গুণফল কত হবে 143। তাহলে কি হবে, গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2x, আর 143টা এপাশে প্লাস আকারে আছে, এপারে আনলে মাইনাস 143 সমান 0। তাহলে উত্তরটা তাহলে এইভাবে লিখবে, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটাই উত্তর চাইছে, এখানে সমাধান করতে বলেনি। যদি পরীক্ষায় যদি সমাধান করতে বলে তাহলে তখন এটা আমরা মধ্যসহ বিশ্লেষণ করে সমাধান করব, তাহলে উত্তরটা পেয়ে যাব।
তাহলে এটা বুঝতে পারলে। এবারে চলো 5-এর দাগের 3-এর গণিতটা। তাহলে 5-এর দাগের 3-এর গণিতটা কি বলেছে, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে বুঝতে পারছো ক্রমিক সংখ্যা, ক্রমিক বলতে পরপর, তাহলে পরপর যেমন 1 2 3 এরকম পরপর সংখ্যা, সেই সংখ্যার বলা হয়েছে দুজনের বর্গের সমষ্টি কত 313। এরকম একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে তাহলে পরপর বলতে যদি আমি 1 ধরি, পরেরটা যদি 2 ধরি, তারপর 3 ধরি, সাপোজ ধরো আমি 2 ধরলাম, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 3 আসবে, তাহলে x যোগ করলে, তাহলে আমি যদি এটা x ধরি তাহলে এটা কি ধরবো x + 1 ধরবো, কারণ x যোগ করলে পরের সংখ্যাটা পাবো। তার মানে তাহলে একটা যদি x ধরি আর একটা কত হবে x + 1 ধরলে পরের সংখ্যাটা আসবে। এরকমই পরপর দুটো সংখ্যা বলছে। তাহলে সেরকম আমি ধরি একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা হবে তাহলে কত x + 1। এবার শর্ত দিয়েছে কি, যে প্রত্যেকটা স্কোয়ারের মানে বর্গের যোগফল হচ্ছে 313। তাহলে আমি শর্তানুসারে লিখলাম কি, প্রথমটা স্কোয়ার প্লাস তারপরে x + 1 স্কোয়ার, তাহলে দুজনের বর্গের যোগফল সমান হচ্ছে 313। তাহলে এবার এইটাকে আমি ভাঙবো, তাহলে প্রথমে x স্কোয়ার থাকলো, তারপরে প্লাস, তাহলে এটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে 1 সমান হচ্ছে কত 313। তাহলে এখানে কটা স্কোয়ার আছে, দুটো x স্কোয়ার, তাহলে দুটো যোগ করলে 2x স্কোয়ার, তারপর প্লাস চিহ্ন 2x প্লাস 1 আছে এখানে, আর 313টাই পারে আনলে কী হবে -313। তাহলে -313 হলে তাহলে কত হবে, এপাশে আনলে এক বাদ চলে যাবে, তাহলে কত হবে 312। তার মানে এটা -312 হবে, সমান হচ্ছে 0। তাহলে এবার কী করবো দেখো প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার থাকবে, 2 ভাগ 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে, তাহলে x মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 একে 2, তারপর 2 5 10, তারপর হাতে রইল 1 12, 2 6 12 সমান 0। যেহেতু আমি এখানে 2 দিয়ে ভাগ করেছি, অবশ্যই পরীক্ষার খাতায় তোমরা এইভাবে লিখে দিবে যে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, এটা অবশ্যই লিখতে হবে, নাহলে স্যার বুঝবে যে এখানে 2টা হঠাৎ করে কোথায় গেল। তাহলে এইভাবে পরীক্ষার খাতায় লিখবে এবং উত্তরটা এইভাবে লিখবে, অতএব তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 156 সমান 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা বুঝতে পারলে, এইভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় গণিত করো তাহলে তোমাদেরকে স্যার ফুল নাম্বার দেবে।